ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق فسيكفيكهم الله وهو السميع العليم. وقال رسول الله صلى الله عليه وسلم: افترقت اليهود على 71 فرقة وافترقت النصارى على 72 فرقة وستفترق هذه الأمة على 73 فرقة كلها في النار إلا واحدة. قيل: من هي يا رسول الله؟ قال: من كان على مثل ما أنا عليه وأصحابي. وفي بعض الروايات هي الجماعة. رواه أبو داود والترمذي وابن ماجه والحاكم وقال صحيح على شرط مسلم. وقال عنه ابن تيمية: هو حديث صحيح مشهور صححه الألباني في السلسلة الصحيحة. সম্মানিত দ্বীনি ভাই ও বোনেরা, আজকের সংক্ষেপ আলোচনা হবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন মেয়ার হক বা সত্যের মাপকাঠি এটা সঠিক কিনা। কারণ বর্তমান বাংলাদেশের ওলামায়ে কেরামদের মধ্যে এ বিষয়ে যথেষ্ট মতবিরোধ হচ্ছে এবং বিতর্ক হচ্ছে। একে অপরকে ঘায়েল করার চেষ্টা করা হচ্ছে। এখানে সাহাবায়ে কেরামদের মান মর্যাদা সবার নিকটেই আসলে সমান, কিন্তু বাক্য দোষে, কথার বাক্য দোষে বা প্রকৃত বিষয়টা উদ্ঘাটন করতে অক্ষম হওয়ার কারণে তাদের মুখের ভাষার মধ্যে যে কিছু দুর্বলতা থাকার কারণে একে অপরের প্রতি কাদা ছুড়াছুড়ি করতেছে। প্রকৃত পক্ষে যদি নাকি উভয় পক্ষে একটা নিরসনের পথ খুঁজে, ইদা তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, কোন বিষয়ে মত পার্থক্য হলে তোমরা আল্লাহ ওয়া রাসূলের দিকে ফিরে যাবে, অর্থাৎ কোরআন সহিহ সুন্নাহর দিকে তোমরা ফিরে যাবে, সাহাবায়ে কেরামদের কথার দিকে ফিরে যাবে, তাহলে সকল সমস্যার সমাধান সহজেই হবে। কিন্তু আজকে আমরা এই সমাধানতে যাইতে সবাই রাজি না, কারণ ওই সমাধানে গেলে, কোরআন সহিহ সুন্নাহর সমাধানে গেলে আমাদের দল টিকে না, মতবাদ টিকে না। প্রকৃত আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, বিশ্বাস, আমল সেটাই টিকে যায়। এই জন্য দুঃখজনক হলেও সত্য কথা হচ্ছে, প্রত্যেক দলের লোকেরা যে নিজের দলের আকীদা, বিশ্বাস, কর্মসূচি হিসাবে কোরআন সুন্নাহকে ব্যাখ্যা দেওয়ার ব্যর্থ চেষ্টা করে। আর ওইগুলার মধ্যে থেকে আজকের এই বিষয়টি একটি, যে সাহাবায়ে কেরাম কেউ বলতেছেন সত্যের মাপকাঠি, কেউ বলতেছেন সত্যের মাপকাঠি না। আসলে কোরআন সহিহ সুন্নাহর আলোকে সাহাবায়ে কেরাম কি সত্যের মাপকাঠি নাকি সত্যের মাপকাঠি না? দুটোটা তো একসাথে হবে না, যে কোনো একটা হবে। তাই আমরা গবেষণার আলোকে দেখি যে সাহাবায়ে কেরাম আসলে সত্যের মাপকাঠি কি মাপকাঠি না। সাহাবায়ে কেরামের মর্যাদা সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের মধ্যে অহরহ বর্ণনা করছেন। রাসূলের সাহাবা কারা? যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে ঈমান নিয়ে আসছেন এবং ঈমানের উপরে মারা গেছেন, তারাই সাহাবায়ে কেরাম। এই সাহাবায়ে কেরামের মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রদত্ত বিধান, ওয়াহী, আল্লাহ রাসূল একেবারে শতভাগ সাহাবায়ে কেরামের মাধ্যমে এটাকে পরিষ্কার করে গেছেন, পথ উন্মুক্ত করে গেছেন এবং তাদেরকে মডেল বানাইছেন, তাদেরকে অনুসরণীয় বানাইছেন। কিয়ামত পর্যন্ত যারা নবী পাবে না, তাদের হেদায়েতের জন্য, তারা সঠিক পথে আসার জন্য, তারা সিরাতে মুস্তাকিমের পথে চলার জন্য একমাত্র পথ দিয়ে গেছেন সাহাবা কেরামদের মাধ্যমে।
এই জন্যে আমরা বিদ্বানদের কিছু কথা সামনে রাখলেই আমাদের বিষয়টা একেবারে সহজ হয়ে যাবে। وأن أول المؤمنين الذين سلكوا طريق الإيمان والمتابعة لله ولرسوله صلى الله عليه وسلم هم الصحابة رضي الله عنهم। ইমানদারদের মধ্যে যারা ঈমান এর পথে আল্লাহ রাসূলের যে অনুসরণের পথে অগ্রগামী ছিলেন এই উম্মতের মধ্যে তারা হচ্ছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন। তারাই প্রথম মুসলিম, তারাই প্রথম মুমিন, তারাই প্রথম ইসলামকে নিজের অন্তরের মধ্যে ধারণ করছেন, তারাই ইসলামকে রাসূল থেকে পরিপূর্ণভাবে বুঝা যে উম্মতের সামনে পেশ করছেন। এই জন্যে আমাদের বুঝতে হবে ফাহুম আউয়ালু মান আরাফাল ঈমান ওয়া তাসলিম। সাহাবায়ে কেরাম তারাই যারা ঈমান এবং ইসলামকে পরিপূর্ণভাবে বুঝতে সক্ষম হয়েছেন। ওয়া কাযালিকা সামউ ওয়া তাআতু, এভাবেই উনারা শুনছেন, প্রকৃতভাবে শোনা, এবং তারাই এটাকে মেনে নিয়েছেন, প্রকৃতভাবে মানা। তারাই কোরআন এবং সহিহ সুন্নাহকে প্রকৃতভাবে যে বুঝতে সক্ষম হয়েছেন, আমল করতে সক্ষম হয়েছেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আল মিজানুল হক হিনা উকুইল ফিতান ওয়াল ইফতিরাক ফি উম্মতিহি, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সত্যের মাপকাঠি বানিয়ে গেছেন। তাদেরকে আল্লাহ রাসূল সত্যের মাপকাঠি অনুসরণীয় বানিয়ে গেছেন। যখন উম্মতের মধ্যে দলাদলি সৃষ্টি হবে, উম্মতের মধ্যে যে গোমরাহি সৃষ্টি হবে, উম্মতের মধ্যে একদল এটা বলবে, ভিন্ন দল আরেকটা বলবে, তখন নিরসনের জন্য এই কোরআন সহিহ হাদিস থেকে সাহাবায়ে কেরাম কি বুঝছেন এটা বুঝার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মিজানুল হক বানিয়ে গেছেন। মিজান শব্দটা হচ্ছে পাল্লা, হক মানে সত্য, সত্যের পাল্লা। অর্থাৎ পাল্লাতে দিলে তখন বুঝে আসে কি মাফে কম হইতেছে নাকি বেশি হয়েছে। ঠিক যে ন্যায় নিষ্ঠার মাপ এটা বুঝার জন্য যেমন মিজান বা দাড়ি পাল্লার প্রয়োজন হয়, তেমনি কোরআন সহিহ সুন্নাহ সঠিকভাবে সিরাতে মুস্তাকিম প্রকৃত আহলুস সুন্নাত ওয়াল জামাত এর অন্তর্ভুক্ত হওয়ার জন্য সাহাবায়ে কেরামের মাপকাঠিতে আমাদেরকে কোরআন সুন্নাহ বুঝতে হবে। কোরআনের আয়াত থেকে, কোরআনের হাদিস থেকে আমরা নিজেরা কি বুঝলাম এই বুঝতে হবে না। আমাদের প্রত্যেকটা বুঝ থাকতে হবে সাহাবায়ে কেরাম এর মাধ্যমে, যে এই কোরআন এই হাদিস থেকে সাহাবায়ে কেরাম কি বুঝছেন। এই জন্য উনাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বানায়া গেছেন আল মিজানুল হক, অর্থাৎ যে সত্য দাড়ি পাল্লা। যখন উম্মতের মধ্যে বিভিন্ন ধরনের দলাদলি এবং ফেরকাবন্দি একে অপরকে যে বাতিলের ফতোয়া নিক্ষেপ করবে, প্রকৃতপক্ষে যে কোন সত্যবাদী কোন যে যদি নাকি গোমরা ফেরকাকে দলিল সুন্নাহর আলোকে বুঝেছে সে খাওয়ারেজ, সে মুতাজিলা, সে রাফেজি, সে শিয়া, তাহলে অবশ্যই কথা ঠিক। কিন্তু কোন বাতিলপন্থী হকপন্থী যারা আছে, আহলুস সুন্নাত ওয়াল জামাত যারা প্রকৃত অনুসারী, তাদেরকে যদি নাকি কাদা শুরু করে, তাহলে তাদেরকে নাহক বলে, কাফের বলে, এই সমস্ত বাতিলেরা কোন আহলে হককে কাফের বললে প্রকৃত কি হবে না, কাফের হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে যে মিজানুল হক, সত্যের দাঁড়িপাল্লা, মানদণ্ড বানিয়ে গেছেন, এর দলিল কি? এর দলিল হচ্ছে একেবারে প্রসিদ্ধ একটি হাদিস, যে হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ইহুদিরা 71 ভাগে বিভক্ত হয়েছে, নাসারারা 72 ভাগে বিভক্ত হয়েছে, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, প্রত্যেকই জাহান্নামে হবে, মাত্র একটি যে দলই জান্নাতি হবে। বলা হয়েছে হে আল্লাহ রাসূল, তারা কারা যারা নাজাত প্রাপ্ত হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন মান কানা আলা মিসলিমা আনা আলাইহি ওয়া আসহাবি, যেই নীতির উপর আমি আছি, যেই নীতির উপর আমার সাহাবায়ে কেরাম আছে, এই নীতির উপর যারা কিয়ামত পর্যন্ত থাকবে তারাই প্রকৃতপক্ষে আহলুস সুন্নাত ওয়াল জামাত হবে, তারাই নাজাত প্রাপ্ত দল হবে, তারাই যে তায়েফায়ে মানসুরা আল্লাহ পাকের পক্ষ থেকে সাহায্যপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হবে। আল্লাহুম্মা জাআলনা মিনহুম, আল্লাহ তাআলা আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করে নেন। অন্য বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হিয়াল জামাআ, তারা হচ্ছে জামাত। প্রকৃতপক্ষে যেই নীতির উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, যেই নীতির উপর সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোরআন সুন্নাহ বুঝে নিয়েছেন, সেই নীতির উপর কিয়ামত পর্যন্ত যারা চলবে তারাই নাজাত প্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হবে।
তারাই আহলুস সুন্নাত ওয়াল জামাত হবে, তারাই আহলুল হাদিস হবে। কিন্তু দুঃখজনক হলো সত্য কথা, এই এমন সহিহ হাদিস থাকার পরেও আমরা নিজেদের দলীয় যে মতবাদকে প্রতিষ্ঠা করার জন্য, নিজের দলীয় কর্মসূচিকে যে প্রতিষ্ঠা করার জন্য কোরআন সহিহ সুন্নাহকে আলা ফাহমি সালাফ সাহাবায়ে কেরাম বুঝ হিসাবে আমরা নিতে রাজি না। আমরা প্রত্যেকেই কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেক দল যে দলের মধ্যে আছে সেটা নিয়েই শান্তিতে আছে। এই অর্থে নিজের দলকে সাজানোর জন্য আমরা কোরআন সুন্নাহ তালাশ করি, নিজেকে সংশোধন করার জন্য, নিজের দলকে সংশোধন করার জন্য আমরা কোরআন সুন্নাহ থেকে সাহাবায়ে কেরামের মত অনুসারে মানতে আমরা আসলে রাজি না। এই জন্য আজকে আমাদের এই অধঃপতন, আমাদের মধ্যে বাইরে বইয়ে মধ্যে কাদা সুচানো শুরু হইতেছে, একে অপরকে যে তুচ্ছতাচ্ছিল্য করা হচ্ছে, একমাত্র এটাই যে আমরা দলীয়ভাবে গোড়া হয়ে গেছি, দলীয়ভাবে আমরা অন্ধভক্ত হয়ে গেছি। আমাদেরকে সত্যের দিকে যে ফিরে আসার জন্য সে মন মানসিকতা অবশ্যই তৈরি করতে হবে। সবসময় মধ্যে মনে করতে হবে আমি যা বুঝি, এই বুঝ যেটা হক এটা আমি মানবো, এটা হকটা অন্যকে পৌঁছাবো। আমার মধ্যে কোনো সময় যদি দলের বিরুদ্ধেও কোনো কোরআন সুন্নাহ আমি পাই, তারপরে আমি 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 হকটা মেনে নেব। আমি আমার দল বাঁচাইতে চাই না, আমি আমার ইমান আমলকে বাঁচাইতে চাই। তাইলে হকের মধ্যে থাকা আমার জন্য সহজ হবে, আর নইলে হকের উপর থাকাটা সম্ভব হবে না। যে হাদিসটা আমি বললাম যে 73 দলের মধ্যে এক দলই কি হবে, জান্নাতি হবে, সেটা হচ্ছে হাদিসটি আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, হাকিমের মধ্যে উল্লেখ আছে। এবং এই হাদিসটিকে ইমাম হাকিম বলছেন যে এটা এমন সহিহ যেটা মুসলিমের শর্ত অনুযায়ী সহিহ, এবং ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন এটা প্রসিদ্ধ একটা সহিহ হাদিস। ইমাম আলবানী রাহমাতুল্লাহ আলাইহি আল সিলসিলাতুস সহিহের মধ্যে এই হাদিসটাকে উল্লেখ করছেন। তাইলে as-সাহাবাতু মিজানু আহলিস সুন্নাত ওয়াল জামাআহ, তাই as-সাহাবাতু মিজানু আহলিস সুন্নাত ওয়াল জামাআহ, অর্থাৎ সাহাবায়ে কেরাম হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের মিজান বা মানদণ্ড। আর আল্লাহ তাবারক ওয়া তাআলাও সাহাবায়ে কেরামদেরকে মানদণ্ড বানাইছেন। কিভাবে মানদণ্ড বানাইছেন আমরা তালাশ করলে একেবারে সহজ। সূরা বাকারার 137 নম্বর আয়াতের ব্যাখ্যা আপনি দেখেন, আল্লাহ তাআলা বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ, যদি লোকেরা তোমাদের মতো ঈমান নিয়ে আসে তাহলে তারা হেদায়েত প্রাপ্ত দল হবে। দেখেন কত সুন্দর কথা, যদি নাকি তোমাদের মতো খেতাব এখানে উপস্থাপন করা হচ্ছে সাহাবায়ে কেরামদেরকে, যে তোমরা কুফরি শিরকি থেকে যেভাবে নিজেকে যে তাসকিয়া করছো, পবিত্র করছো, সেইভাবে কিয়ামত পর্যন্ত লোকেরা যদি নাকি কুফরি শিরকি বেদাতি থেকে যে নিজেকে পবিত্র করে নিতে পারে, তাইলে তারা কি হবে, হেদায়েত প্রাপ্ত হবে। তাইলে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানাতে আয়াত নাযিল করিয়া সাহাবায়ে কেরামদেরকে যে মিজান ও আহলিস সুন্নাত ওয়াল জামাত বানাইছেন এবং মাইয়ারুল হক বানাইছেন, যে সত্যের মানদণ্ড বানাইছেন। তারপরে বলা হচ্ছে ওয়াইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক, যদি নাকি তারা এই তোমাদের মতো করে ঈমান আমল গঠন না করে, তাইলে তারা আসলে বিচ্ছিন্নতা সৃষ্টি করছে, বিচ্ছিন্নতা সৃষ্টির মধ্যে আছে। ফাসায়াকফিকা হুমুল্লাহু, তাদের ব্যাপারে আল্লাহ যে তাদেরকে সায়াকফিকা হুমুল্লাহু, অর্থাৎ যে তোমার জন্য আল্লাহ যথেষ্ট হবে তাদের ব্যাপারে। ওয়া হুয়াস সামিউল আলিম, আর আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বশ্রোতা এবং সর্বজ্ঞ। এই আয়াতের দ্বারাই আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানাতে সাহাবায়ে কেরামদের মর্যাদা, সাহাবায়ে কেরামদের যে মাপকাঠি, সেটা এখানে উল্লেখ করে দিয়েছেন। হাযা দলিলুন সরিহুন, এই আয়াতটা একেবারে পরিষ্কারভাবে দলিল ফি আন্না আল্লাযী কানা আলাইহি সাহাবাতু রিদওয়ানুল্লাহি আলাইহিম হুয়াল হুদা হুয়াল হক ওয়া মান ইহতাদা বিহি ফাইন্নাহু আলা হুদান ওয়া আলা সিরাতিন মুস্তাকিম। এই আয়াত পরিষ্কারভাবে দলিল হচ্ছে যে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, উনারাই যে হেদায়েতের উপর আছেন, উনারাই হকের মধ্যে আছেন, এবং যারা তাদের নিয়ম নীতি মেনে চলবে তারাও হকের মধ্যে আছে, সত্যিকার সিরাতে মুস্তাকিম সঠিক সরল পথের মধ্যে আছে। ফাসাহাবাতু হুম আল মানিয়ুনা বিমা ফিল আয়াতি আউয়ালান, এই আয়াতের মধ্যে সর্বপ্রথম অর্থ হচ্ছে সাহাবায়ে কেরাম। সুম্মা মান সারা আলা দরবিহিম ওয়াক্তাদাবিহিম মিন বাদহিম সানিয়ান, এরপরে সাহাবায়ে কেরামের পরে যারা আছে
তারা যদি নাকি তাদের অনুসরণ করে, এরপরে যারা আছে তারা যদি তাদের আগে অনুসরণ করে একই নীতিতে, তাহলে তারাও এই আয়াতের অন্তর্ভুক্ত। তাইলে এই আয়াতের মধ্যে সর্বপ্রথম মেজদাক হচ্ছেন, উদ্দেশ্য হচ্ছেন সাহাবায়ে কেরাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষভাবে বলে গেছেন, ফাইন্নাহু মান ইয়াইশ মিনকুম ইয়ারা ইখতিলাফান কাসীরা ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর। তোমরা যারা আমার পরে জীবিত থাকবে তারা অনেক মতপার্থক্য দেখবে, তখন তোমরা বেদাত থেকে বেঁচে থাকবে, কারণ সেটা হচ্ছে গুমরাহি। ফামান আদরাকা যালিকা মিনকুম, এই গুমরাহি সময়ে মধ্যে তোমাদের কেউ যদি থাকে, ফাআলাইহি বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিনিল মাহদিয়্যিন, তাহলে ওই ব্যক্তির উপরও জরুরি হচ্ছে সে যেন আমার সুন্নত এবং খুলাফায়ে রাশিদায়ে মাহদিয়্যিন যারা আছেন তাদের সুন্নতকে মজবুত করে ধরে, ওয়াদু আলাই হাবিন নওয়াজিজ, একেবারে মাড়ির দাঁত দিয়া মজবুত করে ধরবে। এই হাদিসটি হাসান, এটাকে তিরমিজি, আবু দাউদ সুনানের মধ্যে উল্লেখ করছেন এবং এই হাদিসটির মান হচ্ছে হাসান সহিহ। ফাল মাকসুদু ইযান বাদা কুল্লি হাযা আন্না সাবিল আল আসিম আল ইয়াউম মিন আল ফিতান ওয়াল তাফাররুক ফি দ্বীন ওয়া আন্না আল মিজান আল হক ইনমা ইয়াকুনু ফি মুতাবাআতি সাহাবাতি ওয়াত তাবিঈন লাহুম বিইহসানিন। এই সকল যে হাদিস এবং কোরআনের দ্বারা এটাই যে স্থির হলো, প্রমাণিত হলো যে একমাত্র নাজাত প্রাপ্ত দল যখন নাকি বিভিন্ন ধরনের যে ফেরকায় দলাদলির মধ্যে, ফেরকাবন্দির মধ্যে উম্মত বিচ্ছিন্নতা থাকবে, ওই সময়ের মধ্যে যদি নাকি যে মূল নীতির উপরে থাকতে পারে, সাহাবায়ে কেরামের নীতির উপরে থাকতে পারে, তারাই হবে কি যে আহলুস সুন্নাত ওয়াল জামাত নাজাত প্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হবে। ওয়ান আল মিজান আল হক ইন্নামা ইয়াকুনু, এবং যে সত্যের মানদণ্ড একেবারে নির্দিষ্টভাবে থাকবে সাহাবায়ে কেরামের অনুসরণের মধ্যে, তাবিঈনদের অনুসরণের মধ্যে। এখানে আমরা আরো দেখি আল্লাহ তাবারক ওয়া তাআলা সাহাবায়ে কেরামদের মর্যাদা সম্পর্কে কতটুকু বলতেছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। দেখেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং যারা তার সাথে আছে, কারা আছেন? সাহাবায়ে কেরাম। তারা কুফফারদের বিরুদ্ধে কঠোর এবং মুসলমানদের মধ্যে তারা একেবারে নম্রভদ্র। তাদের অন্যান্য আরো অনেক গুণাগুণের কথা এই আয়াতের মধ্যে উল্লেখ করা হয়েছে। ওয়াজমাল মুসলিমুনা মিন আহলিস সুন্নাত ওয়াল জামাআত আলা আদালাতিহিম ওয়া ফাদলিহিম ওয়া শরফিহিম, আর উম্মতের ইজমা, যারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অধিকারী, যারা প্রকৃত আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী, এই ধরনের সমস্ত উম্মতে মুসলিমা এই কথার উপর একমত যে সাহাবায়ে কেরাম কি ছিলেন? আদালতের উপর ছিলেন, অর্থাৎ ন্যায়নিষ্ঠার উপরে ছিলেন। তাদের শরাফত, তাদের মান মর্যাদাকে সবাই মেনে নিয়েছেন, এর মধ্যে কেউ ভিন্নতা সৃষ্টি করেন নাই। এখানে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাস হচ্ছে যে সাহাবায়ে কেরাম সবাই ছিলেন কুল্লুহুম উদুলুন, সবাই ছিলেন ন্যায়পরায়ণ। তারা ন্যায়পরায়ণ কিসের ভিতরে? ন্যায়পরায়ণ হচ্ছে কোরআন সুন্নাহর ভিতরে। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোনো মিথ্যারোপ করে নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিসকে তারা গোপন করে নাই। সাহাবায়ে কেরামদের মধ্যে এমন কোনো ধরনের দুর্বলতা ছিল না। হ্যাঁ, ব্যক্তিগতভাবে তাদের মধ্যে আমলি কোনো কারণবশত নিজের মানবিক দুর্বলতার কারণে কোনো সময় তারা যে বিভিন্ন যে গুনাহ খাতার শিকার হয়েছে, এটা ভিন্ন কথা, কিন্তু তারা দ্বীনের ব্যাপারে, দ্বীনের উসুলের ব্যাপারে, অর্থাৎ কোরআন সুন্নাহর ব্যাপারে এদের মধ্যে কোনো দুর্বলতা ছিল না। এই জন্য তারা থেকে আসহাবাতু কুল্লুহুম উদুলুন, সাহাবায়ে কেরাম কোরআন সুন্নাহর মানদণ্ডের জন্য সবাই ন্যায় নিষ্ঠাবান ছিলেন। কেউ যে জেনে শুনে ইচ্ছায় অনিচ্ছায় রাসূলের কোনো কথাকে গোপন করে না এবং রাসূলের নামে কোনো হাদিস বানাইয়া চালাইয়া দেয় নাই। এই জন্য উনাদেরকে বলা হয় যে আসহাবাতু কুল্লুহুম উদুলুন, এদেরকে এই জন্য বলা হয় মেয়ারুল হক। সাহাবায়ে কেরাম মেয়ারুল হক মানে যে কষ্টি পাথর। কষ্টি পাথর এর গুণ হচ্ছে সে স্বর্ণ রূপা, এটা এক নম্বর নাকি 2 নম্বর, বেজাল নাকি নির্বেজাল, এটা নির্ণয় করে কে? কষ্টি পাথর। কষ্টি পাথর এটা হচ্ছে গুণ। এখন এই কষ্টি পাথর সাহাবায়ে কেরাম আমাদের যে কোরআন সুন্নাহর পথে চলার জন্য উনারা কষ্টি পাথর এই অর্থে যে
উনারা আমাদের জন্য কোরআন সুন্নাহ থেকে যেটা বুঝে বলে গেছেন এর মধ্যে কোনো দুর্বলতা নাই। এই জন্য সাহাবায়ে কেরাম হচ্ছে মেইয়ারে হক। কোরআন সুন্নাহ বুঝার ব্যাপারে সাহাবায়ে কেরাম মেইয়ারে হক এবং সত্যের মানদণ্ড, এটা আমরা মানতে বাধ্য। এখন অনেকে এই কথাটা না বুঝার কারণে বিভ্রান্তির শিকার হয়ে গেছে। এরা বলে সাহাবায়ে কেরাম কিভাবে কষ্টি ফাতর হবে, কিভাবে মেইয়ারে হক হবে, কিভাবে সত্যের মানদণ্ড হবে, উনারা কি নবী নাকি? উনাদের মধ্যে তো ভুল ত্রুটি হয়েছে। আরে এখানে তো ভুল ত্রুটি ব্যক্তিগত জীবনে ভুল ত্রুটি, এটা তো মেইয়ারে হক বা সত্যের মানদণ্ড হওয়ার বিপরীত না, এটা সাথে সাংঘর্ষিক না। কারণ সত্যের যে মানদণ্ড হওয়া, মেইয়ারে হক হওয়া এক কথা, নিজের ব্যক্তিগত জীবনে কিছু ত্রুটি বিচ্যুতি থাকা ভিন্ন কথা। যেমন একটা কষ্টি ফাতর, আমি ওই কষ্টি ফাতর দিয়ে একটা উদাহরণ দেই। মনে করেন কষ্টি ফাতরের কাজ হচ্ছে সে কি দিবে, রিপোর্ট দিবে কোনটা ভেজাল স্বর্ণ কোনটা নির্ভেজাল স্বর্ণ। এখন একটা কষ্টি ফাতর তার শরীরের কোথাও উঁচা আছে, কোথাও নিচা আছে, কোথাও একটু ভেঙে গেছে, কিন্তু এই কষ্টি ফাতর উঁচা নিচা কোথাও একটু ভেঙে যাওয়ার কারণে কি কষ্টি ফাতর যে কষ্টি ফাতরের যোগ্যতা হারিয়ে ফেলছে? না, কষ্টি ফাতরের যে গুণ ভেজাল নির্ভেজাল নির্ণয়করণের সেটা তো ঠিক আছে। এই জন্য এই কষ্টি ফাতরকে আমরা কষ্টি ফাতর মানতে আমরা বাধ্য, যেহেতু তার রিপোর্টটা ঠিক আছে। যদিও নাকি তার শরীরের মধ্যে ক্ষত বিক্ষত আছে, কোথাও উঁচা কোথাও নিচু, কোথাও যে গর্ত, কোথাও কিছু ভেঙে গেছে, এই অজুহাতে এই কষ্টি ফাতরের যে আমরা কষ্টি ফাতর স্বীকার করি না, এই কথাকে কোনো বোকা মানবে? এই কথাকে কোনো যে জ্ঞানবান মানুষ মানবে? কারণ কষ্টি ফাতরের যে গুণটা সেটা তো ঠিক আছে, সে ভেজাল নির্ভেজালের রিপোর্ট দিতে পারে। তেমনি সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি, মেইয়ারে হক, যে তাদের ব্যক্তিগত জীবনের মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, এটা ভিন্ন কথা। এটার সাথে আদালতের সাহাবার সাথে কোনো যে বৈপরীত্য নাই, এবং এটার সাথে শরীয়তের মানদণ্ড হওয়ার ব্যাপারে কোনো যে নাই, মতবিরোধ নাই, কোনো বৈপরীত্য নাই, কোনো বিপরীত কিছু নাই। বরং সাহাবায়ে কেরাম নিজের ব্যক্তিগত জীবনে কোনো ধরনের যে গুনাহখাতা ত্রুটি বিচ্যুতির শিকার হওয়ার পরেও উনারা মেইয়ারে হক এই অর্থে যে উনারা কোরআন সুন্নাহর মধ্যে কোনো ধরনের দুর্বলতা প্রকাশ করে নাই, কোরআন সুন্নাহর ভিতরে উনারা মিথ্যার আশ্রয় নেয় নাই, এই অর্থে উনারা মেইয়ারে হক, এই অর্থে উনারা শরীয়তের মানদণ্ড, এইটা মানতে আমরা বাধ্য। এই কথা আমার ব্যক্তিগত কোনো কথা না। এই কথাটা না বুঝার কারণে আজকে এক পক্ষ যে বলতেছে যারা সাহাবায়ে কেরামদেরকে যে শরীয়তের যে মানদণ্ড এবং যে শরীয়তের কষ্টি পাথর এবং মেইয়ার হক বলে, তারা নাকি সাহাবায়ে কেরামদেরকে নবুয়তের দরজায় বসে দিয়েছে, নাউজুবিল্লাহ। আরে আম্বিয়া কেরাম তো মাসুম, সাহাবায়ে কেরাম তো মাসুম না, কিভাবে নবুয়তের দরজার মধ্যে সাহাবায়ে কেরাম বসবে? এটা তাদের অজ্ঞতা যে মেইয়ার হকের অর্থটা পরিপূর্ণভাবে তারা বুঝতে অক্ষম হয়েছে। মেইয়ার হকের অর্থ না বুঝার কারণে তাদের অন্তরের মধ্যে এই যে খটখটা আসে গেছে যে যদি নাকি সাহাবায়ে কেরামদেরকে কি ধরা হয়, যে কষ্টি ফাতর ধরা হয়, মেইয়ার হক ধরা হয়, যে সত্যের মানদণ্ড ধরা হয়, যারা সাহাবায়ে কেরাম যে সমস্ত যে ভুল ত্রুটি বিচ্যুতিগুলো করছে, এগুলো কি আমাদের জন্য মাপকাঠি হবে? হারে, এটা তো বোকারদের কথা। আমি একটু আগে যে উদাহরণটা দিলাম, যে কষ্টি পাথরের শরীরের মধ্যে যে আঘাত যদি থাকে, উঁচা নিচে থাকে, যদি কোথাও বাঙ্গা থাকে, এই বাঙ্গা নিয়েও কষ্টি পাথরকে কষ্টি পাথর আমরা বলতে বাধ্য, যেহেতু কষ্টি পাথর রিপোর্ট ঠিকভাবে দিতে পারে, বেতাল নির্বেতালের রিপোর্ট ঠিকভাবে দিতে পারে। তেমনই সাহাবায়ে কেরাম নিজের মধ্যে কোনো সময়ের ভিতরে যে মানবিক দুর্বলতার কারণে ত্রুটি বিচ্যুতি হওয়ার কারণে ওনারা ওই দিক দিয়া কি ছিলেন, যে ব্যক্তিগত জীবনে ওনাদের মধ্যে কিছু ত্রুটি বিচ্যুতি ছিল, কিন্তু কোরআন সুন্নাহর ব্যাপারে তো ওনারা রিপোর্ট ঠিকই দিয়ে গেছেন, তাইলে ওনারা সত্যের মাপকাঠি তো ঠিকই আছেন। এই কথাটা আমরা না বুঝার কারণে আমরা কথা শুরু করতেছি। আজকের এই আলোচনার মাধ্যমে যে মুসলিম উম্মার সামনে এই কথা আমরা যে বুঝার চেষ্টা করব, আসলে আমরা ব্যক্তিগতভাবে কোন দলের বই পড়ার কারণে আমরা অন্ধভক্ত হয়ে যেন না যাই। কোন নির্দিষ্ট দলের বই পড়ার কারণে আজকে আমাদের এই ভুলগুলো এসে গেছে। আমাদের যে দলের যেই প্রতিষ্ঠাতা ছিল সেই প্রতিষ্ঠাতা ভুল লিখে গেছে, আর আমরা যারা তাদের মুরিদ আছি, অন্ধভক্ত আছি, তাদের সদস্য আছি, আমরা খতিয়ে না দেখার কারণে, শুধু তার গবেষণাকে সামনে রাখার কারণে আমরা কি করতেছি, বিভ্রান্তি সৃষ্টি করতেছি। যদি নাকি তার এই গবেষণাকে বাদ দিয়ে প্রকৃত যে যারা বিজ্ঞান আছেন, মনীষী আছেন, দলের ঊর্ধ্বে যে সমস্ত মনীষীরা ছিলেন,
তৎকালীন জমানার উনাদের কিতাবাদিগুলো আমরা পড়ি, তাহলে সত্যটা উদ্ঘাটন হবে। যেমন কয়েকটা উদাহরণ আমি এখানে দিতেছি। আর ইবনে কাসির রাহিমাহুল্লাহ ওয়া সাহাবাতু কুলহুম উদুলুন ইনদা আহলিস সুন্নাত ওয়াল জামাআহ। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সমস্ত সাহাবায়ে কেরাম যে সত্যনিষ্ঠ ছিলেন আহলুস সুন্নাত ওয়াল জামাতের নিকটে। ফাল খুলাসাতু আন তা'দিল আস-সাহাবাত রাদিয়াল্লাহু আনহুম আমরুন মুত্তাফাকুন আলাইহি বাইনাল মুসলিমিনা। সারাংশ কথা হচ্ছে, সমস্ত সাহাবায়ে কেরামের আদালত, ন্যায় পরায়ণতা, এই কথার উপরে মুসলিম উম্মাহ একমত। দ্বিতীয় আরেকটা কথা, লাইসাল মাকসুদু বি আদালাতি সাহাবাতি আন্নাহুম মাসুমুনা মিনাজ যুনুব। উনারা সত্যের মাপকাঠি হওয়ার, সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি ন্যায় নিষ্ঠাবান হওয়ার পাশাপাশি এই কথার অর্থ এটা না যে উনারা যে নিষ্পাপ ছিলেন, উনারা নিষ্পাপ ছিলেন এ কথা নয়, উনাদের মধ্যে কিছু ত্রুটি বিচ্যুতি থাকতে পারে ছিল। ফাহাযা লাম ইয়াকুল বিহি আহাদু মিনাল উলামা। এইজন্য কোন উলামায়ে কেরাম যে বলে নাই যে সাহাবায়ে কেরাম মাসুম নিষ্পাপ, কোন সাহাবায়ে কোন উলামায়ে কেরাম বলে নাই। ফাকাত তাকাও মিন বাযহিম আল হাফাওয়াত ওয়া জিল্লাত ওয়া সাগাইর ওয়াল কাবাইর। কোন কোন সময় উনাদের থেকে ত্রুটি বিচ্যুতি হয়েছে। ওয়ালাকিন আল মাকসুদ বিআদালাতিহিম হুয়া তামামুস সিকাতি বিআকওয়ালিহিম ওয়া আখবারিহিম। এখানে উদ্দেশ্য হচ্ছে উনাদের আদালত, ইনসাফ, ন্যায় পরায়ণতার মাধ্যম, ন্যায় পরায়ণতার থেকে উদ্দেশ্য হচ্ছে উনারা পরিপূর্ণভাবে বিশ্বস্ত ছিলেন উনাদের কথায়, উনাদের হাদিস বর্ণনার ক্ষেত্রে। ফালা ইয়াতামিদুনাল কাযিবা ফি শাহাদাতিহিম ওয়ালা ফি আখবারিহিম ওয়ালা ইয়াতামিদুনাল কাযিবা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দেখেন কিভাবে ভেঙে দিতেছে যে উনারা যে কোন কথার মধ্যে মিথ্যার সাক্ষ্য দেয় নাই এবং কোন হাদিসের মধ্যে মিথ্যার আশ্রয় নেয় নাই, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ব্যাপারে উনারা কোন সময়ের মধ্যে মিথ্যার আশ্রয় নেয় নাই। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি মিনহাজুস সুন্নাহর প্রথম খণ্ডের 306 এবং 307 নম্বর পৃষ্ঠাতে উল্লেখ করেন, as-সাহাবাতু ইয়াকাউ মিন আহাদিহিম হানাত ওয়া লাহুম যুনুব ওয়া লাইসু মাসুমিনা। সাহাবায়ে কেরাম উনাদের থেকে মানবতা দুর্বলতা সময় কোন সময়ের মধ্যে ত্রুটি বিচ্যুত হয়েছে, উনারা মাসুম ছিলেন না। কিন্তু বলতেছেন ওয়ালি আন্নাল আদালাতা লা ইয়াস্তারিতু লাহাল ইসমাতু। সাহাবায়ে কেরাম ন্যায় পরায়ণতা মানদণ্ড, মেয়েরা হকের জন্য এটা শর্ত না, মাসুম হওয়া শর্ত নয়। তাইলে এখানে উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে যে কোরআন সহিহ সুন্নাহকে বুঝতে হবে সাহাবায়ে কেরামের মত অনুসারে। এই ক্ষেত্রে সাহাবায়ে কেরাম মেয়ারে হক, মানদণ্ড, কষ্টিপাতর, শরীয়তের কষ্টিপাতর মানতে কোনো আমাদের এখানে যে দ্বিধা দ্বন্দ্ব থাকতে পারবে না। যদি থাকে তাহলে প্রকৃত আহলুস সুন্নাত ওয়াল জামাত হইতে পারবে না। তাই যারা বলতেছেন সাহাবায়ে কেরাম মেয়ারে হক, তারা হচ্ছেন সত্য, আর যারা সাহাবায়ে কেরামদেরকে যে সত্যের মাপকাঠি বা মেয়ারে হক বা সত্যের মানদণ্ড মানতে রাজি না, তারা বিচ্যুতির মধ্যে আছেন, তারা যে বিভ্রান্তের মধ্যে আছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে মেয়ারে হক অর্থাৎ সাহাবায়ে কেরাম যে প্রকৃত যে শরীয়তের মানদণ্ড এটা বুঝার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।